এই হচ্ছে ভিউ আমাদের বাস ছাড়ার, মানে 2 মিনিট পরে এরকম ভিউ দেখো। এখন আমরা একদম নিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে। থামুন থামুন, সামনে ভারত, কোনো বাংলাদেশি ব্যক্তি ও যানবাহন এই সীমানা অতিক্রম করতে পারবে না। এই দেখো, এই হচ্ছে আমার ভারত। এটা হচ্ছে আমার ভারত, আর এই বাংলাদেশ। আর এই যে গাড়িগুলো দেখো, আমার ভারত থেকে আসছে। এ মামা, রাতারগুল আইসি, রাতারগুল, ইন্ডিয়া থেকে আইসি মামা। গুড মর্নিং ফ্রম লন্ডন। সবাই অবাক হয়ে যাচ্ছে না যে লন্ডন আবার ভ্যাগামন রাকেশ কবে গেল। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সিলেটে। আর এই বাংলাদেশের সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, এবং এই সিলেটে আছে লন্ডন পাড়া। যাই হোক, আজকের ট্রেলার দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকের আমি যাচ্ছি সিলেটের অপূর্ব সুন্দর একটা জায়গা, সাদা পাথর, এবং তারপরে যাব রাতারগুল। এই মুহূর্তে আমি আছি আম্বরখানাতে, আর এই যে আমার বাস ওয়েট করছে, অশোক লেল্যান্ড দোতলা বাস। এখান থেকে আর কি টিকিট কাটবো। এই সাদা পাথর কত করে মামা? 75। এই হচ্ছে টিকিট, আর এই হলো আমাদের দোতলা বাস। কলকাতাতে দেখা যায় না দোতলা বাস, এটা হচ্ছে দোতলা। পুরো লোকজন ভর্তি হয়ে আছে। চলো বসে পড়ি। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আর দোতলা থেকে এরকম ভিউ। এই হচ্ছে ভিউ আমাদের বাস ছাড়ার, মানে 2 মিনিট পরে এরকম ভিউ দেখো। এখন আমরা একদম নিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে। আমার ডান দিকে চা বাগান, বাঁ দিকে চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা বেয়ে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন ভোলাগঞ্জের দিকে। সেখান থেকে আমরা যাব সাদা পাথর। এটা হচ্ছে মালিনীছড়া চা বাগান, মালিনীছড়া পুলিশ বক্স, সিলেট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা। এই হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। মেন গেটটা মনে হয় আগে। ও, গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, ওই জন্য রৌদ্র নেই। ভালোই হয়েছে, রৌদ্র থাকলে মানে ঘোরা যেত না। কদিন ধরে সিলেটে যা গরম পড়ছে, এখন একটু শান্তি লাগছে। এখন আমরা চলে এলাম সিলেটের সালু টিকার বাজার। সিলেটি নাম। প্রকৃতির ভালোবাসা একটা আলাদা শান্তি। মনে হচ্ছে জীবনের সবকিছু অ্যাচিভমেন্ট আজকে পেয়ে গেছি। এত সুন্দর মিষ্টি মৃদু হাওয়া, আর সাথে দোতলা বাস জার্নি, অপূর্ব। ঘুম পেয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম সিলেটের ভোলাগঞ্জে। আর দূরে দেখো, ও ভাই কি লাগছে দেখো। এই হচ্ছে আমার ভারতের মেঘালয়ের মেঘ দেখো, অপূর্ব। এই হচ্ছে ভোলাগঞ্জ স্থলবন্দর পানসি রেস্টুরেন্ট। ও, ওপেনিং হয়নি এখনো, মনে হয় কাজ চলছে। চলো নেমে পড়ি দোতলা বাস থেকে। দারুণ এক্সপিরিয়েন্স। ও মামা, ফাইনালি চলে এলাম সাদা পাথরে, আর সামনে হচ্ছে আমার ভারত। এই হচ্ছে, থামুন থামুন, সামনে ভারত, কোনো বাংলাদেশি ব্যক্তি ও যানবাহন এই সীমানা অতিক্রম করতে পারবে না। এই দেখো, এই হচ্ছে আমার ভারত। এটা হচ্ছে আমার ভারত, আর এই বাংলাদেশ। আর এই যে গাড়িগুলো দেখো, আমার ভারত থেকে আসছে।
ওখানে লেখা আছে ML, ML হচ্ছে मेघालय। भाई मैं इंडियन हूँ, मैं इंडियन हूँ, बट मैं नहीं जा रहे भाई, हम नहीं जा रहे। এটা হচ্ছে টাটার গাড়ি। বিজিবি রাখছে, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো। বলুন। হ্যাঁ, কলকাতা ঘুরতে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, আপনাদের কোনা করছেন আমি বলে। বিজিবি স্যারেরা আমাকে ডেকেছিল, বলছে কোথায় বাড়ি, আমি বললাম ইন্ডিয়া। তো বলছে পাসপোর্ট ভিসাতে এসছেন, আমি বললাম হ্যাঁ পাসপোর্ট ভিসাতে তো এসছে। এই দেখো সব গাড়ি আমার ভারত থেকে আসছে। এটার মধ্যে সব পাথর আছে। এই পাথর তো মানে কি বলে, মানে হ্যাঁ সোনা পাথর, চুনা পাথর, মানে ছোট ছোট না বড় বড়? বড় বড় পাথর। এটাকে মানে কি বলে, স্টোন, মানে স্টোন করা হয় না? বাংলাদেশে নিয়ে যাবে বিক্রি করে টমটমে যাবে, টমটমে গিয়ে বাঙ্গে ছোট ছোট হবে। ও ছোট ছোট হবে, এগুলো ওই বাড়ি বানানোর জন্য মিক্সচার করা হবে। বাড়ির রাস্তা সব মেঘালয় থেকে আসছে। হ্যাঁ, কত লরি দেখো, সব টাটার লরি। ও ভাই, আমি তো ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছি। কত মেঘ দেখো, অপূর্ব লাগছে কিন্তু। চলো সামনে থেকে তোমাদেরকে আরো ভিউ দেখাবো। বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, ঝিরঝির করে। এই হচ্ছে ঘাট, এখন ধীরে ধীরে নামতে হবে। আর নিচে হচ্ছে কাউন্টার, মানে কাউন্টারে টিকিট কেটে এরকম নৌকা আছে, নৌকাতে উঠতে হবে, উঠে যেতে হবে সাদা পাথরে। আর এখানে দেখো শশা বিক্রি হচ্ছে, আমরা বিক্রি হচ্ছে, তরমুজ। আচ্ছা, তার আগে এখানে টিকিট কাটতে হবে। এখানে ব্যাপার হচ্ছে 8 জন না হলে মানে নৌকা ছাড়ে না। 8 জন গেলে 800, আর তোমরা যদি 2 জন যাও, 3 জন যাও, 800 টাকা দিতে হবে। তো আমরা এই আঙ্কেলদের সাথে যাব, এই নৌকাতে যাব। এই যে এই উঠে পড়লাম নৌকাতে, এখন ছাউনি করা আছে, আমরা ভিতরে যাব। আর এই সাথে দাদা আছে। দাদা, আমি কিন্তু ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? Yes. ওরে আল্লাহ রে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে সাদা পাথরের উদ্দেশ্যে। এরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা রওনা দিয়েছি কোথায়? সাদা পাথরের উদ্দেশ্যে। ও অনেক ভালো লাগছে। একটু আকাশটা পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো, যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে পুরো অন্ধকার হয়ে আছে। আমরা কিন্তু চলে এসেছি সাদা পাথরের ঘাটে। এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। যখন ভোলাগঞ্জে ছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এখানে অনেক বৃষ্টি হচ্ছে। নৌকা থেকে নেমে গেছি, এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। আর এই যে গামছা মাথায় দিয়েছি, গামছা মাথায় দিয়ে যাচ্ছি। কি করবো, গরিব মানুষ, ছাতা নেই আমার। আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমার ভারতের কিনারে, মেঘালয়ের পাহাড়ের উদ্দেশ্যে। এখানে বৃষ্টির দিনে সিঙ্গারা বিক্রি হচ্ছে, চপ বিক্রি হচ্ছে, কিন্তু গরম সিঙ্গারা আমি খাবো না, খেলে আমি অসুস্থ হয়ে যাব, আর ভ্রমণ করতে পারিব না। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, যদি জামা প্যান্ট চেঞ্জ করতে হয় তারও ব্যবস্থা আছে, সব রকমের ব্যবস্থা পাবে। এখানে ছাতাও ভাড়া দেওয়া হচ্ছে, 3টে ছাতা 100 টাকা ভাড়া। এখানে আছে চেঞ্জিং রুম, তোমরা চাইলে জামা প্যান্ট চেঞ্জ করতে পারবে। আর সামনে দেখো এরকম ভিউ। এখন আমি যাব সামনে গিয়ে স্নান করব সাদা পাথরে। ও কি ভিউ দেখো, এইদিকে মেঘ ভেসে যাচ্ছে। ও ভাই, এরকম ভিউ আর কি চাই লাইফে। এখন স্নান করব সাদা পাথরে। আমি যখন ডিসেম্বর মাসে এসেছিলাম
তখন অনেক ঠান্ডা ছিল, তো ওই জন্য আমি স্নান করতে পারিনি। তো এখন তো বর্ষার সময় এসেছি, ওই জন্য স্নান করতে পারছি, কারণ আমার আবার মানে ঠান্ডার একটু প্রবলেম আছে। আর একটা কথা ভাই, এইগুলো কি ভাই, কাচ্চি ডাইন থেকে বিরিয়ানি নিয়ে এসে নিয়ে এখানে খেয়েছে, এগুলো ডাস্টবিনে ফেলেনি। মানে এগুলো সঠিক জায়গায় তোমরা ফেলো, যে যেখান থেকে আসো না কেন তোমরা খাও, মজা করো, ঠিক আছে, কিন্তু সঠিক জায়গায় এগুলো ফেলার চেষ্টা করো, কেমন? ও ভাই, কোথায় চলে এসেছি দেখো। ও কি সুন্দর লাগছে। ও জলটা এই দিকে চলে যাচ্ছে, সামনে হচ্ছে আমার ভারতের মেঘালয়, অপূর্ব লাগছে কিন্তু। সাদা পাথরে এসে কালো পাথর দেখে ফেললাম। আর এই হচ্ছে সাদা পাথর। ওম শান্তি ওম। তোমাদেরকে জুম করে দেখাই, ওই যে দূরে ওটা হচ্ছে আমার ভারতের মেঘালয়ের ঘরবাড়ি। এই দেখো পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে ঘরবাড়ি। বডি ধুয়ে নিয়েছি কারণ অনেক ঠান্ডা, মাথা ভিজালে আমার ঠান্ডা লেগে যাবে। সো এখন আমরা যাব ভোলাগঞ্জ, ভোলাগঞ্জ থেকে যাব রাতারগুল। A few moments later. সাদা পাথর ঘোরা কমপ্লিট। এখন অনেক খিদে পেয়েছে, ফ্রেশও হয়ে গেছি, এখন খিদে পেয়েছে। হ্যাঁ না না, এখন যাব না, এখন খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ করব। সিলেটেও পানসিতে খাই, সাদা পাথরে এসেছি মানে ভোলাগঞ্জে, এখানেও নাকি পানসি হোটেল আছে, তো এখন পানসি হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ করব। এটাই হচ্ছে পানসি রেস্টুরেন্ট। আমি ভাবলাম যে মানে খোলা নেই, কিন্তু খোলা আছে, তো দেখতে পাচ্ছি ভোলাগঞ্জ স্থলবন্দর পানসি রেস্টুরেন্ট। তো মনে হচ্ছে এয়ারপোর্ট। 3 মিনিট লাগলো আসতে টোটোতে। চলো এন্ট্রি করি। ভালো আছেন? ওয়াও, দারুণ তো। সামনে হচ্ছে গেম জোন আছে, এটা বাচ্চাদের। মনে হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জে চলে এলাম। এসি হলে ভালো হতো। 1 hour later. খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব রাতারগুল। সিলেটে যেমন পানসি হোটেলে মানে খাবার দাবার ভালো, এখানে মানে ততটা ভালো নয়। বলছে আমাদের হোটেল 4 মাস মতো উদ্বোধন হয়েছে, তো 4 মাস মতো উদ্বোধন হয়েছে, তো কী হয়েছে, এতে খাবারের সাথে কি সম্পর্ক? খাবার তো ভালো করা উচিত। আঙ্কেল, এখানে পানসিতে খেলেন, খাবার কেমন? তেমন সুবিধা হয়েছে। হ্যাঁ সিলেটের পানসি শুধু নামটা দেওয়া হয়েছে। সত্যি তাই, আমিও এখানে খাবার খেলাম, মানে এই পানসিতে খাবার দাবার কোয়ালিটি তো ভালো না। বলছে আমাদের 4 মাস হোটেল হয়েছে, তা 4 মাস হোটেল হয়েছে তাতে কি? ওই যে নামটা আছে না পানসি দেখে মানুষ ঢুকার পরে খাবারটার মান ভালো না। সত্যি তাই, সিলেটেরটা মনে হয় ভালো আছে না? সিলেটটা ভালো। যে পানসি নামার কারণে মানুষ মনে করে ঢুকলে খালি ভালো হবে, হ্যাঁ। খাওয়ার পরে মানুষ সন্তুষ্ট হয় না। না, তাছাড়া ভিতরে গরম, এসির ব্যবস্থা নেই। হ্যাঁ অনেক বড় হলরুম তো, হ্যাঁ, এখানে এরা এই ভালোভাবে এই এই আপনার ফ্যান লাগাইতে পারে নাই। না ফ্যাসিলিটি দেওয়া দরকার, তাই না? খানা খাওয়ার রেটও বেশি। হ্যাঁ তাই, এটা ঠিক। ঠিক আছে না? মামার অটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি রাতারগুল। ভাড়া পড়েছে পার পার্সন 150 করে, রিজার্ভ করে যাওয়া যায়, তো রিজার্ভে আর কি বেশি ভাড়া, ওই জন্য শেয়ারে যাচ্ছি। কত সময় লাগবে আমার? 1 ঘন্টা 20 মিনিট। সিলেটের রাস্তাঘাট দেখো, বেশ পরিষ্কার আর চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা। এই হচ্ছে আমাদের অটো। আমাদের অটোর ব্রেক ফেল হয়ে গেছে, একটু আগে মেরে দিয়েছে, ঠিক আছে, যাই হোক। তো এখন ব্রেকটা ঠিক করা হবে, তারপর আমাদের ঘোড়া আবার দৌড়াবে রাতারগুলের দিকে। ভুলে যাচ্ছি। আর এই যে আমার এক দাদার সাথে পরিচয় হয়ে গেছে, দাদা রাজশাহীর ছেলে, ঠিক আছে। মামু কেমন আছেন? ভালো আছি মামু। ভালো আছেন তো? দাদা ফ্যামিলি নিয়ে এসছে, দাদাও সিলেট ঘুরছে। কতদিন হলো দাদা? 2 দিন হলো আসছি। 2 দিন? হ্যাঁ। তো
তো আজকের কি প্রথম না কালকে ঘুরতে গিয়েছিলেন? কালকে ঘুরতে গেছিলাম। কোথায় কোথায় ঘুরলে? কালকে ওই সিলেট স্টেডিয়ামের আশেপাশে ঘুরেছি, আচ্ছা, মানে সেইভাবে ঘোরা হয়। শাহজালাল মাজারে। আর আজকের সাদা পাথর, হ্যাঁ, সাদা পাথরে যে এখন আপনার সাথে হ্যাঁ যাচ্ছি। রাতারগুল হ্যাঁ বলে আজকের শেষ, তারপর কালকে জাফলং। হ্যাঁ। তো তাদের সাথে ঘুরছি, বেশ ভালো লাগছে। আমরা আরো প্ল্যান করছি, দেখি কোথায় কিভাবে ঘোরা যায়। তো দেখতে থাকো। ও কি ভিউ, অনেক সুন্দর একটা রাস্তা। ওটা একটু আমাদের যাওয়ার সময় চিনাই দেন যে বাইরে যেতে হবে। তাহলে যাওয়ার সময় আপনারা ওই যে সামনে ভাই ও কি রাস্তা, কি সুন্দর লাগছে, অপূর্ব। আরেকটা ঘাট এখান থেকে কত দূরে? এই হচ্ছে রাতারগুল পয়েন্ট। আর এখানে অনেক ডিঙি নৌকা দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে একটা ডিঙি নৌকা আমরা আর কি মানে নিয়েছি। টোটাল আমরা 6 জন আছি, 6 জনে পড়েছে 1500 টাকা, মানে ইনক্লুডিং টিকিট আর কি। কোনটা এই কোনটা? ওই নৌকাটা? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের নৌকা। নৌকা চলে এসছে, চলো উঠে পড়ি। একটা দুটো নৌকা ছেড়ে দিয়েছে, আমাদের নৌকাও ছেড়ে দেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, টোটাল আমরা একটা নৌকা নিয়েছি, আমরা 6 জন আছি। 1500 টাকা পড়েছে ইনক্লুডিং টিকিট। ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো আর কি আমাদেরকে ঘোরাবে মনে হয়। দেখা যাক কত সময় ঘোরায়। ভাই এটা কি 22 হচ্ছে নাকি? পুরো শান্ত পরিবেশ, মানে একদম পুরো নিস্তব্ধ, কোনো সাউন্ড কানে আসছে না, শুধু হালকা হালকা মানে জলের সাউন্ড কানে আসছে। খুব সুন্দর লাগছে, মানে আলাদা একটা শান্তি লাগছে। ও ভাই, এখন আমাদের নৌকা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। এখন আমাদের নৌকা অ্যামাজন জঙ্গলে ঢুকছে। ভয় করছে যদি অ্যানাকন্ডা বেরিয়ে আসে। এটা হচ্ছে জঙ্গলের ফল, যদি কেউ চিনে থাকো বলো। সোম ফরেস্ট, এটা হচ্ছে সোম ফরেস্ট। ओ भाई साहब, कहाँ आया हम लोग? ও সত্যি ভাই, এবার মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল। অপূর্ব লাগছে কিন্তু। ও এইদিকে মশলা মুড়িও বিক্রি করছে মামা। এ মামা রাতারগুল আইসি, রাতারগুল ইন্ডিয়া থেকে আইসি মামা। এটাই হচ্ছে রাতারগুলের মানে মেন পয়েন্ট, এখানেই আর কি মেন ছবি তোলা যায়। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখন আমি গাছে উঠবো, কিছুক্ষণের জন্য বাঁদর হব, বাঁদর হয়ে গাছে উঠবো। একটু গাছে উঠি, কানু হারামজাদা এখন গাছে উঠছে। গাছের ডালে উঠলাম, একটু বসি। তুমি গাছে উঠবে? হ্যাঁ, আমাদের রাতারগুল ঘোরা কমপ্লিট। এখন আমরা রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। আমরা যে সিএনজিতে এসেছিলাম ওই সিএনজিটাই বুক করে নিয়েছি। তো চলো সিলেটে যাই, একেবারে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। A few moments later. মোটামুটি ঘুরে চলে এলাম রুমে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।